আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কি অন্ধকারকে ভয় পান, নাকি অন্ধকারের আড়ালে থাকা সেই অদেখা জগৎকে দেখার কৌতূহল আপনাদের তাড়া করে বেড়ায়? আজ যে গল্পটি নিয়ে আমরা এসেছি তা কেবল নিছক কোনো গল্প নয়। এটি এমন এক অভিজ্ঞতার দলিল যা শুনলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যেতে বাধ্য। একা থাকার সাহস যদি না থাকে তবে এখনই ভিডিওটি বন্ধ করে দিন, কারণ রাতের এই নীরবতা ভেঙে হয়তো কোনো অভিশপ্ত আত্মা আপনার ঘরের কোণেই ওতো পেতে আছে। আপনার চারপাশের জানালাগুলো বন্ধ করুন, আলোটা কমিয়ে দিন, কারণ আজকের এই অভিশপ্ত যাত্রায় ফেরার পথ নেই। চলুন শুরু করা যাক আজকের হাড়হিম করা গল্প। গল্পের নাম নিশি অন্ধকারের শেষ অট্টহাসি। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, যেন পৃথিবীটা কোনো এক অতল কালো গহ্বরে তলিয়ে গেছে। কুয়াশার চাদরে ঢাকা গ্রামের রাস্তাঘাটগুলো যেন এক একটা মরণ ফাঁদ। আমি গ্রামের শেষ প্রান্তে থাকা সেই পরিত্যক্ত জমিদার বাড়ির পাশ দিয়ে ফিরছিলাম। লোকমুখে শোনা যায় ১০০ বছর আগে এক রাতের মধ্যেই এই বাড়ির পুরো বংশ ধ্বংস হয়ে গিয়েছিল, আর তাদের আত্মা আজও নাকি ওই বাড়ির চার দেয়ালে বন্দী। আমি যখন বাড়ির মূল ফটকের সামনে পৌঁছালাম তখন হঠাৎ করেই চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক, এমনকি বাতাসের সনসন শব্দও সব যেন এক নিমেষে বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল পুরো জগৎ যেন দম বন্ধ করে আমাকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ আমার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাসের ঝাপটা অনুভব করলাম। আমি চমকে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই, কেবল ঘন অন্ধকার। ঠিক সেই মুহূর্তে জমিদার বাড়ির ভেতর থেকে কাঁচ ভাঙার এক বিকট শব্দ এল। বুক কাঁপিয়ে আমি এগিয়ে গেলাম ভাঙা জানালার দিকে। ভেতরে তখন চাঁদের এক ফালি ম্লান আলো এসে পড়েছে, আর সেই আলোয় যা দেখলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ঘরের কোণে জড়ো হয়ে আছে কঙ্কালসার কিছু অবয়ব, যাদের চোখে আগুনের মতো জ্বলন্ত দৃষ্টি। আর ঠিক তখনই এক অমানুষিক কান ফাটানো অট্টহাসি ভেসে এল। সেই হাসিটা কোনো মানুষের হতে পারে না, সেটা ছিল অনেকগুলো ভাঙা গলার এক বিকট সংমিশ্রণ। আমি দৌড় শুরু করলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যতই দৌড়াচ্ছি মনে হচ্ছে একই জায়গায় বারবার গোল হয়ে ঘুরছি। আর সেই অট্টহাসিটা ক্রমশ আমার মাথার ওপর থেকে শোনা যাচ্ছে, যেন কোনো অদৃশ্য সত্তা আমার সাথেই পাল্লা দিয়ে উড়ছে। হঠাৎ আমার মনে পড়ল, গ্রামের বয়স্করা বলতো ওই বাড়ির অভিশপ্ত কামরায় যে একবার ঢোকে সে আর নিজের ছায়ার দেখা পায় না। আমি আমার পায়ের দিকে তাকালাম। মাটির দিকে তাকাতেই আমার হৃৎপিণ্ড যেন থমকে গেল, সেখানে আমার কোনো ছায়া নেই, অথচ আমার ওপরে জ্বলছে মশাল। আমি কি তবে মানুষ নই? সেই মুহূর্তে বুঝতে পারলাম আমি যে শরীরটা নিয়ে দৌড়াচ্ছি সেটা আসলে আমার নিজেরই নয়। আমার পায়ের নিচে মাটির বদলে আমি অনুভব করছি এক অদ্ভুত শূন্যতা। আর ঠিক তখনই আমার ঠিক সামনে সেই অভিশপ্ত বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা নিজের প্রতিচ্ছবিকে দেখলাম, যে আমাকে দেখে কুটিল হাসি হাসছে। তার চোখের জায়গায় কেবল দুটো গভীর গর্ত। আমি বুঝতে পারলাম আমি এই বাড়িতে ঢুকিনি, আমি এই বাড়িতে চিরকালের জন্য আটকে পড়েছি। আর আমার গলা দিয়ে এখন যে শব্দটা বের হচ্ছে তা আমার নিজের নয়, সেটা সেই অশুভ আত্মার অট্টহাসি। বাইরের কুয়াশায় হয়তো আজও কেউ পথ ভুল করে আসে, আর আমি তাদের অপেক্ষায় থাকি ঠিক সেই অট্টহাসিটা দেওয়ার জন্য। গল্পের নাম নিশি অন্ধকারের শেষ অট্টহাসি, পার্ট ২। আপনারা যারা আগের পর্বটি শুনেছেন তারা জানেন যে আমি সেই অভিশপ্ত জমিদার বাড়ির মায়াজালে আটকা পড়ে গিয়েছি। আমার শরীরটা এখন আর আমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু আপনারা কি ভেবেছেন গল্পটা ওখানেই শেষ? না, আসল ভয়ঙ্কর অধ্যায় তো কেবল শুরু হল। আমি যখন আমার নিজেরই শরীরের অশুভ প্রতিচ্ছবিকে দরজায় দাঁড়িয়ে হাসতে দেখলাম তখন আমার ভেতরে এক তীব্র আর্তনাদ জেগে উঠল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হল না, শুধু নির্গত হল সেই হাড়হিম করা অট্টহাসি। আমার ছায়াহীন শরীরটা যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে জমিদার বাড়ির অন্দরমহলের দিকে টেনে নিয়ে যেতে লাগল। প্রতিটা ধাপে আমি অনুভব করছিলাম দেয়ালের ভেতরে থাকা সেই পুরনো আত্মাগুলো আমাকে দেখছে। তারা যেন আমার এই নতুন রূপটাকে স্বাগত জানাচ্ছে। একসময় আমাকে নিয়ে যাওয়া হলো বাড়ির ঠিক মাঝখানের সেই কুঠুরিতে যেখানে কোনোদিন সূর্যের আলো পৌঁছায় না। সেখানে মেঝেতে পড়েছিল রক্তমাখা এক পুরনো ডায়েরি, আমারই হাতের লেখা। কিন্তু আমি তো কোনোদিন এখানে আসিনি। ডায়েরিটা খুলতেই পাতাগুলো নিজে থেকেই উল্টে যেতে লাগল। তাতে লেখা ছিল আমারই পরবর্তী কয়েক সেকেন্ডের কর্মকাণ্ড, ঠিক যেভাবে একজন পুতুলনাচওয়ালা সুতোর টানে পুতুল ঘোরে। হঠাৎ ডায়েরির শেষ পাতায় লেখা শব্দগুলো দেখে আমার রক্ত হিম হয়ে গেল।
সেখানে বড় বড় করে লেখা ছিল, নতুন শিকার আসছে। বাইরে থেকে তখন ভেসে এল পরিচিত এক কণ্ঠস্বর। আমি চিনতে পারলাম, এ তো আমারই প্রিয় বন্ধু। সে হয়তো আমাকে খুঁজতে এসেছে। আমি তাকে চিৎকার করে সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু আমার কণ্ঠ দিয়ে বের হল সেই বীভৎস অট্টহাসি। আমার বন্ধু যখন বাড়ির সদর দরজায় এসে পৌঁছাল, সে ভয়ে জমে গেল। অন্ধকারে আমার অশরীরী রূপটা দেখে সে পালানোর চেষ্টা করল, কিন্তু আমি, অর্থাৎ আমার ভেতরে থাকা সেই অশুভ আত্মা, আমার হাতগুলোকে নির্দেশ দিলাম তাকে চেপে ধরতে। আমি দেখলাম, আমি আমার বন্ধুর দিকে হাত বাড়িয়েছি, কিন্তু আমার হাতটা স্বচ্ছ ধোঁয়ার মতো তার শরীরের ভেতর দিয়ে চলে গেল। সে আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমার সেই অট্টহাসিটা ঠিকই তার কানে বাজছে। সে পাগলের মতো দৌড়াতে শুরু করল, আর আমি তার পেছন পেছন উড়তে থাকলাম। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এক চিলতে বিদ্যুৎ চমকাল। সেই ক্ষণস্থায়ী আলোয় আমি নিজের মুখের দিকে তাকালাম। সেখানে চামড়া নেই, মাংস নেই, কেবল সেই শূন্য গর্ত। আমি বুঝতে পারলাম, জমিদার বাড়ির সেই অশুভ শক্তির আসল উদ্দেশ্য কি। তারা কেবল মানুষকে মারে না, তারা মানুষকে এক একটি অভিশপ্ত রক্ষী হিসেবে নিজেদের দলে ভিড়িয়ে নেয়। আমি এখন সেই জমিদার বাড়ির নতুন প্রহরী। আমার বন্ধু যখন সীমানার বাইরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ল, তখন আমি আবার ফিরে এলাম সেই বাড়ির অন্ধকারে। আমার ডায়েরিটা এখন আবার টেবিলের ওপর রাখা। আমি জানি কাল রাতে অন্য কেউ আসবে, আর তখন আমি আমার এই অট্টহাসি দিয়ে তাকে স্বাগতম জানাব। আপনারা কি শুনতে পাচ্ছেন? জানালার বাইরে বাতাসের শব্দ নাকি আমার সেই অট্টহাসি? গল্পের নাম নিশি অন্ধকারের শেষ অট্টহাসি, পার্ট ৩, চরম পরিণতি। আপনারা যারা মনে করেছিলেন আমার বন্ধু বেঁচে ফিরে গেছে, তারা বড় ভুল করেছেন। জমিদার বাড়ির অভিশপ্ত দেয়ালগুলো কোনো প্রাণকে সহজে মুক্তি দেয় না। অন্ধকার যখন গভীর থেকে গভীরতর হয়, তখন বাস্তব আর বিভ্রমের রেখাটা পুরোপুরি মুছে যায়। বন্ধুর কথা বলছিলাম। সে জ্ঞান ফেরার পর যখন বাড়িতে পৌঁছাল, সে আর আগের মতো ছিল না। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত শূন্যতা। সে সারা রাত নিজের ঘরের কোণে বসে শুধু দেওয়ালে নখ দিয়ে আঁচড় কাটছিল। আমি জানতাম সে কি করছে। সে আমার অভিশপ্ত ডায়েরিটা মনে মনে লিখছিল, আর আমি সেই বাড়ির অন্ধকার করিডোরে দাঁড়িয়ে তার সেই যন্ত্রণার দৃশ্য উপভোগ করছিলাম। হঠাৎ এক মধ্যরাতে বাতাসের গতিবেগ বদলে গেল। জমিদার বাড়ির প্রতিটি জানালার কাঁচ চুরমার হয়ে ভেঙে পড়ল। আমি দেখলাম আমার সেই পুরনো শরীরের ভেতর থেকে আরও হাজারো অশুভ ছায়া বেরিয়ে আসছে। তারা সবাই এখন আমার কন্ট্রোল হারাতে শুরু করেছে। আমাকে তারা একটি বিশেষ কাজের জন্য মনোনীত করেছে, রক্তাক্ত সঙ্গোপন। জমিদার বাড়ির নিচে যে গোপন কুঠুরিটি আছে, সেখানে ১০০ বছর ধরে এক অমাবস্যার প্রতীক্ষা করা হচ্ছে। সেই অভিশপ্ত আত্মার রাজা, যে আমার এই শরীরটাকে ব্যবহার করে পুনরায় পৃথিবীতে ফিরে আসতে চায়। আমি তার হাতের পুতুল মাত্র। সে আমায় নির্দেশ দিল আমার বন্ধুকে সেই বাড়ির ফটকে টেনে নিয়ে আসতে। আমি আমার সবটুকু শক্তি দিয়ে লড়লাম, কিন্তু না, এই অশরীরী সত্তা আমার নিজের ইচ্ছাশক্তিকে গ্রাস করে ফেলেছে। আমার বন্ধুকে যখন আমি বাড়ির সামনে টেনে আনলাম, তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। সে চিৎকার করে বলছিল, তুই তো আমার বন্ধু, তুই কেন আমায় মারতে চাইছিস? আমার গলার ভেতর থেকে তখন যে আওয়াজটা বেরোল, তা কোনো মানুষের ছিল না। সেটা ছিল হাজারো আর্তনাদ আর অট্টহাসির এক বিভীষিকাময় মিশ্রণ। সেটার শব্দে আশেপাশের গ্রামের গাছপালাগুলো পর্যন্ত শুকিয়ে কালো হয়ে গেল। আমি আমার বন্ধুকে সেই গভীর কুঠুরির অন্ধকারে ঠেলে দিলাম। সে যখন নিচে পড়ল, তার আর্তনাদটা বাতাসের সাথে মিশে এক দীর্ঘস্থায়ী কান্নায় পরিণত হল। আর ঠিক তখনই আমার সেই অভিশপ্ত বাড়ির আত্মাটি আমার শরীর থেকে বেরিয়ে এল এবং আমার বন্ধুর শরীরের ভেতর ঢুকে পড়ল। আমি এখন খাঁচায় বন্দী। আমি এখন আর কোনো আত্মা নই, আমি এই জমিদার বাড়ির একটি অশরীরী ছায়া মাত্র। আমি আমার বন্ধুকে দেখলাম, সে আমার শরীর নিয়ে হাসি মুখে বেরিয়ে গেল, আর সেই হাসিটা ছিল আমারই সেই কুটিল অট্টহাসি। এখন সেই অট্টহাসিটা পুরো গ্রামের বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর আপনারা, যারা আমার এই কথাগুলো শুনছেন, আপনারা কি লক্ষ্য করেছেন যে আজ রাতটা কতটা নিস্তব্ধ? আপনার ঘরের দরজাটা কি সত্যিই বন্ধ করেছেন? যদি শুনতে পান আপনার দরজায় কেউ টোকা দিচ্ছে, ভুলেও দরজা খুলবেন না, কারণ সেই অশুভ আত্মা এখন নতুন একটা শরীর খুঁজছে। আর হয়তো সেই শিকারটি আপনি। আমাদের গল্পের এই ভয়ঙ্কর অধ্যায় এখানেই শেষ নয়। হয়তো আপনার অগোচরে আপনার ঘরের কোণেও আজ রাতে কোনো অট্টহাসি শোনা যেতে পারে।
গল্পটি যদি আপনাদের হাড়হিম করে দিয়ে থাকে তবে দেরি না করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট বক্সে জানান আপনি কি জীবনে কখনো এমন কোনো অশরীরী অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। আর বন্ধুদের ভয় পাইয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও গা ছমছমে ভয়াবহ অভিজ্ঞতার কথা নিয়মিত শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আর রাতের অন্ধকারে সাবধানে থাকবেন।